বন্ধ হয়ে যেতে পারে হরমুজ প্রণালী। তেল সংকটের অন্যতম কারণ হরমুজ প্রণালী। ইরানের অন্যতম রাজনৈতিক অস্ত্র হয়ে দাঁড়ালো হরমুজ প্রণালী। এগুলো আন্তর্জাতিক সংবাদেরই কিছু শিরোনাম যা টিভি খুললেই চোখে পড়ে। কিন্তু এই হরমুজ প্রণালীটি মূলত কি? কোথা থেকে নেওয়া হয়েছে এই শব্দটি? কি এর ইতিহাস? চলুন জেনে আসি বিশ্বের সংবাদ শিরোনামের গুরুত্বপূর্ণ এই শব্দের ইতিবৃত্ত। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংকীর্ণ জলপথ, যার উত্তর দিকে ইরান এবং দক্ষিণ দিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাত দ্বারা বেষ্টিত। এটিকে বলা হয় বিশ্বের অন্যতম প্রধান চোক পয়েন্ট, কারণ বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় 30%-এরও বেশি এই পথ দিয়ে পরিবাহিত হয়। হরমুজ শব্দটির উৎপত্তি নিয়ে প্রধানত দুটি মতবাদ প্রচলিত রয়েছে: ধর্মীয় ও স্থানীয়। ধর্মীয় উৎসের ক্ষেত্রে ঐতিহাসিকরা বলেন শব্দটি প্রাচীন পারস্যের জরাথ্রুষ্টীয় ধর্মের প্রধান দেবতা আহুরা মাজদায়ের নাম থেকে এসেছে। মধ্য পারস্য ভাষায় এর উচ্চারণ ছিল হরমিজদ, যা বিবর্তিত হয়ে হরমুজে পরিণত হয়েছে। এর অর্থ হল জ্ঞানী প্রভু। অন্য একটি তথ্য অনুযায়ী এটি স্থানীয় ফার্সি শব্দ হুরমক থেকে এসেছে, যার অর্থ খেজুর গাছ বা খেজুর গাছের বাগান। এই নামের প্রাচীনতম লিখিত উল্লেখ পাওয়া যায় গ্রিক সম্রাট মহামতি আলেকজান্ডারের নৌসেনাপতি নিয়ারকাসের বর্ণনায়। তিনি এই উপকূলীয় অঞ্চলকে হারমোজিয়া হিসেবে উল্লেখ করেছিলেন। অন্যদিকে এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী ও দ্বীপের নাম ছিল। 10ম থেকে 17শো শতাব্দীর মাঝামাঝি সময়ে এখানে হরমুজ রাজ্য অত্যন্ত শক্তিশালী ছিল। বিখ্যাত পর্যটক মার্কো পোলো 13শো শতাব্দীতে এই বন্দর পরিদর্শন করেন এবং একে বিশ্বের আংটির রত্ন অর্থাৎ জুয়েল ইন দ্য রিং অফ দ্য ওয়ার্ল্ড বলে অভিহিত করেন। মূলত এই প্রভাবশালী বন্দর ও দ্বীপের নাম থেকে পার্শ্ববর্তী এই জলপথটি হরমুজ প্রণালী হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পায়। বর্তমানে হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ জলপথ হওয়ার প্রধান কারণ হল বিশ্বের মোট সমুদ্রজাত তেলের প্রায় 20 থেকে 30% এই সরু পথ দিয়ে যায়। এটি বন্ধ হওয়া মানে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা আসা। সৌদি আরব, কুয়েত, কাতার ও ইরাকের মতো বড় রপ্তানিকারকদের জন্য এটি একমাত্র সহজ পথ। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। এই প্রণালীর উত্তর অংশ ইরানের নিয়ন্ত্রণে হওয়ায় তারা এটিকে একটি বড় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। এই সংকটের মূল কারণগুলো হলো, প্রথমত 2026 সালের মার্চ মাসের সাম্প্রতিক সংঘাতের ফলে ইরান এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এর ফলে প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেলের সরবরাহ বাজার থেকে হারিয়ে গেছে। দ্বিতীয়ত, সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে অনেক শিপিং কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠান এই ঝুঁকিপূর্ণ পথে জাহাজ পাঠাতে অস্বীকৃতি জানাচ্ছে। এতে তেলের পরিবহন খরচ ও বীমা প্রিমিয়াম 18 থেকে 22% বেড়ে গেছে। উপসাগরীয় দেশগুলোর তেল মজবুত করার ক্ষমতা ফুরিয়ে আসায় ইরাক ও কুয়েতের মতো দেশগুলো মার্চ 2026 থেকে তেল উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। মানবিক ও অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে বর্তমান তেল সংকট বাংলাদেশ সহ অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর উপর এক ধরনের চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলছে। বাড়ছে মুদ্রাস্ফীতি। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর। চাল, ডাল, সবজি থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ সহ অনেক দেশ বিদ্যুৎ উৎপাদনের জন্য ফার্নেস অয়েল বা ডিজেলের উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে জ্বালানি আমদানিতে ঘাটতি দেখা দিলে দীর্ঘমেয়াদী লোডশেডিং শুরু হয়, যা শিল্প উৎপাদনকে ব্যাহত করে। বাংলাদেশকে ডলার দিয়ে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনতে হয়। তেলের উচ্চ মূল্যের কারণে আমদানিতে অতিরিক্ত ডলার খরচ করতে হচ্ছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। তেলের দাম বাড়লে চাষাবাদের খরচ বেড়ে যায়, যা কৃষকদের লোকসানের মুখে ফেলে এবং দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। রাজনৈতিক এই টানাপোড়েনে নিম্ন আয়ের দেশগুলোতে দারিদ্র্যের হার আবার বাড়তে শুরু করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সংক্ষেপে বলতে গেলে
উন্নত দেশগুলো উচ্চ মূল্যে তেল কিনতে পারলেও বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো দেশগুলোর জন্য এটি অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। মুমতাহিনা মাহি, বেনুয়া নিউজ।